পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। আমরা এটা অপেক্ষা করে আছি যে আগামী বছর একটি নির্বাচন হবে, যে গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ সংগ্রাম করেছে সেই গণতন্ত্র আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। ভারতের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না, তারা বন্ধুত্ব চায় একটি রাজনৈতিক দলের কাছে। যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। ভারত এমনিতে একটা লুজ ফেডারেশন, তারা নিজের দেশে সংখ্যালঘু মুসলমানদের সাথে কি আচরণ তারা করে আসছে। ভারত বিশাল একটা দেশ, আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই। শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্য এই দেশকে যেন অস্থিতিশীল না করে। পতিত সরকারের প্রধান প্রতিবেশী রাষ্ট্রে বসে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে এখানে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য তৎপর রয়েছে আওয়ামী লীগ এবং তাদের নেত্রী। তারা প্রতিবেশী রাষ্ট্রে বসে যে ষড়যন্ত্র করছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো যেন বর্তমান ইন্টারিম সরকার যদি তাকে ফেরত চায়, তাহলে এই পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে হত্যা মামলা থেকে শুরু করে অসংখ্য মামলা রয়েছে। আমরা অপরাধ করলে শাস্তি হয়, এটা আমরা দেখে যেতে চাই বাংলাদেশে। আমরা এটা অপেক্ষা করে আছি যে আগামী বছর একটি নির্বাচন হবে এবং সেখানে সব দল অংশগ্রহণ করবে। আশা করি জনগণের দীর্ঘদিনের প্রতীক্ষিত যে গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ সংগ্রাম করেছে সেই গণতন্ত্র আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে। এটি অত্যন্ত দুঃখজনক। ভারতের সাথে তো আমাদের ভালো সম্পর্ক ছিল এবং এত তাদের অবাঞ্ছিত হস্তক্ষেপের পরও আমরা ভালো সম্পর্ক চাই ভারতের সাথে, কিন্তু সেখানে এক শ্রেণীর মিডিয়া পরিবেশকে ঘোলাটে করে ফেলেছে এবং ক্ষমতাসীন যে হিন্দুত্ববাদী দল বিজেপি, তারাও একেবারে কমিউনাল একটি দল, সাম্প্রদায়িক একটি দল। বাংলাদেশ যে অসাম্প্রদায়িক দেশ এটা তারা বিশ্বাস করে না, বা বিশ্বাস করলেও প্রকাশ করে না। বাংলাদেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশে গত দুর্গাপূজা গেল এবং এখনো এত কিছু ঘটছে, তারপরে তো কোনো এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো ধরনের অত্যাচার নির্যাতন হতে পারে না। রাজনৈতিক দল, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারা প্রয়োজনের সময় তাদের সাহায্যে এগিয়ে যায়। তারা এসে দেখুক বাংলাদেশে যে বাংলাদেশ প্রকৃত একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু তারা এই প্রচারণাটা করছে শুধুমাত্র, তারা ভারতের পররাষ্ট্রনীতির একটি দুর্বলতা হলো যে তারা বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব চায় না, তারা বন্ধুত্ব চায় একটি রাজনৈতিক দলের কাছে, যে এই দলটি জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছে। যেই দল 16,000 কোটি এবং $16 বিলিয়ন ইতিমধ্যে পাচার করেছে। প্রতি বছর বহু টাকা যে পাচার করে, গতকাল তার হিসাব দিয়েছে দেবপ্রিয় ভট্টাচার্যের যে কমিটি, তারা রিপোর্ট দিয়েছে এবং কল্পনার বাইরে লুটপাট তারা করে গিয়েছে। অথচ এদের সাথে এই ভারত সরকার বন্ধুত্ব স্থায়ী করতে দৃঢ় প্রতিজ্ঞ। তাদের দরকার বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব। আমরা চাই ভারতের জনগণের সাথে বন্ধুত্ব। সুতরাং আমরা মনে করি যে এখনো সময় আছে। দুটি দেশ আমরা তো পাশাপাশি থাকতে হবে, প্রতিবেশী তো আর বদলানো যাবে না। এবং যদি তারা এইভাবে জনগণের বিরুদ্ধে, আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাহলে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। ভারত এমনিতে একটা লুজ ফেডারেশন, তাদের নিজস্ব অনেক সমস্যা রয়েছে। তারা আমাদেরকে সংখ্যালঘু শ্রেণীর প্রতি জাস্টিস করার জন্য যে সারমন দেয়, তারা নিজের দেশে সংখ্যালঘু মুসলমানদের সাথে কি আচরণ তারা করে আসছে এবং এত সংখ্যালঘু দমন ভারতের মতো পৃথিবীর অন্য কোনো দেশে হয় না। সেই তুলনায় বাংলাদেশে তো তার ছিটে ফোটাও নাই। সুতরাং তাদের উচিত, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে অত্যন্ত বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করব, তারা তাদের দেশে যে সংখ্যালঘু সম্প্রদায় আছে মুসলমানদের সাথে ভালো আচরণ করুক, ন্যায় বিচার করুক। আর আমাদেরকে উপদেশ দেওয়ার প্রয়োজন নাই। আমরা হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছি এবং এখানে সকল ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের সাথেই সংখ্যাগরিষ্ঠ জনগণের সুসম্পর্ক রয়েছে, আগামীতেও থাকবে। সুতরাং তারা যেন এখনকার বিশ্বে, বিশেষ করে আমাদের উভয় দেশেই তো, এই সমস্ত দেশ তো আমরা উন্নত বিশ্বে যেভাবে সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত জীবনে সমৃদ্ধির মধ্যে বসবাস করে, আমরা তো সেই সমৃদ্ধি আমাদের জন্য অনেক দূরে। আমাদের দ্রব্যমূল্যের কারণে হোক বা অন্যান্য নিম্ন আয়ের দেশ হিসাবে আমাদের সাধারণ মানুষের জীবনে অনেক দুঃখ দুর্দশা। সুতরাং এর মধ্যে রাজনৈতিক
কারণ দেখিয়ে আমাদের জনজীবনে আরো দুর্ভোগ সৃষ্টি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। ভারত বিশাল একটা দেশ, আমরা তাদের সাথে সুসম্পর্ক চাই। তারা এইভাবে শুধুমাত্র শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবার জন্য এই দেশকে যেন অস্থিতিশীল না করে, সেই জন্য আমরা সরকারের মাধ্যমে বা আমরা নিজেরাও একটা বৃহৎ দল হিসেবে আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি।